আল্লাহ যেটা বলে ওটার বাইরে কথা বললে তার ঈমান থাকে? বলেন। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, কেন বলি? কারণ ৬,৬৬৬টা অথবা ৬,২৩৬টা আয়াত, একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, দুইটাই ঠিক আছে। ওরা পড়া কোরআন শরীফ মানে না তা না, ৬,৬৬৬টি আয়াত ওরা বিশ্বাসও করে, কম বেশি তারা মানেও। শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। ওটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশের একটা শব্দ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। এই আয়াত মানে প্রথম 3টা মানে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম এইটাও ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন আমাদের নবী শেষ নবী এটা ওরা মানেও না, বিশ্বাসও করে না। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আপনি শুধু নাউজুবিল্লাহ পড়ে শেষ করে দিলেন, এখান থেকে কিছু নেওয়া যায় না। ওরা কিন্তু আমাদের মতো আযান ইকামত দিয়েই নামাজ পড়ছে, সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়ছে, কিন্তু খাতামান নাবিয়্যিন এইটা ওরা বিশ্বাস করে না, ওরা মানে না, বলে না এইটুকু বানানো। কোরআনে কারিমের শুধু এতটুকু একটা শব্দ, 4টা মাত্র অক্ষর, খ আলিফ তা মিম, খতাম। খতাম মানে শেষ। এই শেষ শব্দটা ওরা মানতে চায় না। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, মানে না। ওদের বিশ্বাস, ওদের মানার বিষয় যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে যদি ওরা কাফের হয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ না, এটা আলেমরা জানিয়েছে। তামাম দুনিয়ার সব আলেমরা একমত যে কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ইহুদিদের সাথে যাবে, খ্রিস্টানদের সাথে যাবে, হিন্দুদের সাথে যাবে। বলেন বলেন, ওদের সাথে যদি না যায়, এতদিন আপনি মিথ্যা কথা মানুষকে জানালেন কেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক? বলেন। দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে, ও দাদার সাথে তো আমাদের এই কন্যার বিয়ে জীবনও সম্ভব না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না, দাদা ফুল হাতা। এখন যদি হাফ হাতা করা লাগে এই বয়সে, হাজাম পাবেন কোথায়? আর ও বুড়ো মানুষ, ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে, ও হাজামও লাগবে বুড়ো। আর কেউ চোখ খুলে কাটতে পারবে ওই জিনিস? চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে। জীবনের মতো বিয়ে করা 7 মিনিট যাবে। এই জন্য এতদিন যারা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এটা মিথ্যা কথা। আমি কি এটা বানিয়ে বলছি? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইয়াকুমিনু। রব্বুল আলামিন বলেন, যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া। এটাও মনে হয় আমি বানালাম না, আমি এই আয়াত সামনে নিয়ে কিন্তু এই ফতোয়াটা দিলাম যে যতক্ষণ একজন মুশরিক, একজন কাদিয়ানী, একজন ইহুদি, একজন খ্রিস্টান এরা মুসলমান না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া, এক কথা বলেন না কেন, জায়েজ আছে। এই আয়াতের উপরে তাফসীর করেছিলাম সিঙ্গাপুরে, যে ওরা কাফের, ওদের সাথে মুসলমানদের সন্তানদের বিয়ে দেওয়া জায়েজ নেই। ওই আগস্টের 5 তারিখের পরে আমার কয়টা অনুষ্ঠান ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে। আমি ওখানে প্রায় হাজার হাজার মানুষ কথা বলেছিলাম এই কায়দায়। কে? ও হ্যাঁ, ওনারা দেখলেও মনে হয় সব হয়। আমার মন মতো একটা মানুষ। আমি ওই সময় জেলে ছিলাম, উনি যখন ওই কাজটা করেছিল। বুকের পাঠা আছে, রাজশাহীর কৃতি সন্তান,
আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে যেন আরো উঁচা করেন। এই আপনি দাঁড়িয়ে আছেন মানে বসেন বসেন। আমার ভাইরা, যেই কথাটা তুলছিলাম, পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এসেছে শুধু আয়না ঘরের এই নির্যাতনের কারণে, বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু আজ এগুলো দেখিয়েই দিয়েছে অলরেডি। আমরা যারা এখানে আছি, আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কেউ আয়না ঘর বানাতে না পারে। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? যেটা তুলবে না ওটা আয়না ঘরের পক্ষে। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, আলহামদুলিল্লাহ ভাই, রমজান মাস তো এখনো 2টা কাজ সামনে বাকি, সেহরি খাওয়া, তাহাজ্জুদ পড়া। এই জন্য আমরা বেশি রাত করতে পারবো না, খুব তাড়াতাড়ি শেষ করব। আমরা অন্তত যেগুলো তথ্য তুলেছিলাম এগুলো যদি সামারাইজ করে বলতে হয়, এক কথায় জবাব দিতে হয়, কোরআনে কারিমে পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্যে না, এটা সবার জন্যে। এই জন্য অন্য ধর্মের মানুষও, দুর্গাপুর নামটা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মানুষ এখানে আছে। এই জন্য অন্য ধর্মের মানুষও যদি এই দেশে এখানে থেকে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। এক কথা বলেন না কেন? মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলা যাবে না। এটা উৎসব না, এটা কোরআনের অনুষ্ঠান, এটা সবার জন্যে। কিন্তু ধর্ম যেটা আমি ধর্মীয় ভাবে পালন করি, যে ফরজ নিয়মগুলো ইবাদত মনে করে, ওইগুলো কিন্তু সবার জন্য না। যেমন নামাজ, এটা কি হিন্দুদের জন্যে, খ্রিস্টানদের জন্যে? বলেন বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী ধর্ম যার যার উৎসব তার তার। হ্যাঁ, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, জবরদস্তি নেই। যদি থাকতো 850 বছরের এলাকা আমরা শাসন করেছিলাম, একটা হিন্দু থাকার কথা ছিল না। এমনকি দুর্গাপুর এই নামটাও থাকার কথা ছিল না। এক কথা বলেন না কেন? আমরা দুর্গাপুর বা কেটে দিয়ে আমরা মোহাম্মদপুর বানাতে পারতাম, মুসলিমপুর বানাতে পারতাম। কিন্তু না, আমরা জোর জবরদস্তি করি না ধর্মের উপরে। আমি সেদিন কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমরা জোরও করি না। হ্যাঁ, এদেশের মুসলমানরা যদি জোর করতো তাহলে 4 ভাগ হিন্দু পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। বা আমাদের ধর্মে যেহেতু এটা নেই, আমি আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম শুধু মাতৃভাষায় পড়েন আর ইংরেজিতে পড়েন, এটা পড়বেন। আপনি যেহেতু আরবি পড়তে পারেন না, আচ্ছা না হুজুর আমি শিখবো। আমি 3 মাস সময় দিলাম আপনারে। 3 মাস উনি কোরআন পড়েছে পুরাটা। 3 মাসের পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরা রমজানুল মুবারকে, কোরআন নাজিলের মাসে এসে পৌঁছিয়েছি। ওদের তাফসীর মাহফিলগুলো আমি রমজানে করি না, আপনারা জোর করে নিয়েছেন। এটা রমজানের আগে ছিল 27 তারিখে ফেব্রুয়ারি, ওটা আমি সময় দিতে পেরেছিলাম না, বাইরের দেশে যাওয়ার একটা ছিল। আমি এই কারণে সিরিয়ালগুলো এলোমেলো হয়ে গেছে। রমজানে এখন বাধ্য হয়ে আমার মা বাবা এমনকি ম্যাডামও রাগ করছে যে সারা জীবনই বাইরে থাকো, রমজানেও থাকবা না। তো থাকবো কি করি, মানুষ তো জোর করে নিয়ে যায়। তারপরেও যেহেতু আমরা 11টা পর্যন্ত সময় নিয়েছি, এ পর্যন্ত থাকবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমি এর ভেতরে সামারাইজ করে আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যার নাম রমজান। আল্লাহ কেন বিশেষ করে রমজান শব্দটা উল্লেখ করলেন? রমদন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, ছারখার করা, শেষ করা, নিঃশেষ করা।
প্রায় 33টা অর্থ পেয়েছি আমি রমজান শব্দের। কে পড়িয়ে দেয় রমজান এসে? আল্লাহ বলেন পৃথিবীর মানুষের যত অপরাধ আছে, গুনাহ আছে, সব পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেবে? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ এই মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। রাজি সাহেব আসি এদিকে তাকিয়ে বলেন ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রমজান মাস ছিল না। হ্যাঁ, রমজান ছিল, কিন্তু রমজানের যে মর্যাদার কথা আমরা শুনি, এ মাসে একটা সওয়াবের কাজ করলে অন্য মাসে ৭০টা সওয়াব হয়। এক রাকাত নামাজ পড়লে অন্য মাসে ৭০ রাকাতের সওয়াব হয়। এগুলো ছিল না, ছিল না। নবীদের হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন রমজান মাসের চাঁদ যখনই ওঠে ওই দিন থেকে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়। না, জান্নাতের দরজা এমনিই খোলা থাকে, আরো পরিষ্কার করা হয়, বিউটিফাই করা হয়, আরো যত রকমের সৌন্দর্য আছে বৃদ্ধি করা হয়। জান্নাতের ভেতরে এক প্রকার গান আরম্ভ হয়। জাহান্নামের যত দরজা আছে যেগুলো বন্ধ আছে ওগুলো আরো বন্ধ করা হয়। আমি হাদিসের এই দুইটা শব্দ বুঝতাম না। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আবওয়াবুন নার। এই হাদিসের এই দুইটা শব্দ আমি বুঝেছি জেলখানায় যাবার পরে। ওখানে বহুদিন 3টা বছর যেহেতু আটক ছিলাম, এই যে সাদ সাহেব আছে, আমি জেলে পেপার পড়ছিলাম, হঠাৎ দেখছি আবু সাইদ সাদ একটা কাজের মতো কাজ করিস, ওনারে ধরে নিয়ে জেলে দিয়েছিল। পরবর্তীতে আমরা দুইজন যেহেতু এখানে আসি, একেবারে অরিজিনাল সাক্ষী। জেলখানার গেট, বাংলাদেশে যত জেল আছে সব জেলখানার গেট 24 ঘন্টা তালা লাগানো, কোনো সময় খোলা থাকে? 1 সেকেন্ডও খোলা থাকে না। হ্যাঁ, কেউ গেলে খুলে দেবে, ঢুকিয়ে আবার তালা লাগিয়ে দেবে। আমি এইটা বুঝেছিলাম। হাত্তা ইযা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন যে জাহান্নামের মানুষগুলো যখন যাবে গেটে, গেট কিন্তু খোলা থাকবে না, বন্ধ। ও যাওয়ার সঙ্গে সঙ্গে দারোয়ান যিনি আছে মালিক, উনি খুলে দেবে। উনি ভেতরে যাবার পরে আবার তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা আয়াতের পরে আছে সূরা জুমারে। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে মাঝখানে ওয়া আছে আর আগেরটায় ওয়া নেই। আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেটে যাওয়ার আগে যা দরজা ছিল এমনি খোলা থাকবে। এই জন্য জাহান্নামের দরজার সাথে জেলখানার দরজার একটা তুলনা পেয়েছি। জাহান্নামের দরজাগুলো সব বন্ধ আছে, ওগুলো আরো শক্ত করে তালা লাগানো হয়। জান্নাতের দরজা খোলা আছে, আরো উন্মুক্ত করে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান যত আছে সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে রাখা হয়। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে, আল্লাহ শয়তান যদি নবীর হাদিস অনুযায়ী সব বাধায় থাকে, তে রমজান মাসেও মানুষ শয়তানি করে না? গতকালকেও তো ডাকাতি হয়েছে শুনলাম। ডাকাতি হওয়া কি ভালো কাজ না শয়তানি কাজ? এটা করল কে? না না, শয়তান বাধা আছে ঠিক। এই যে এখানে যদি একটা ফ্যান দেন, এই ফ্যানটা আপনি হঠাৎ বন্ধ করে দিলে কি 1 সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে? বলেন বলেন। সুইচ অফ করার পরেও কিন্তু 1-1.5 মিনিট ঘুরতেই থাকবে। আপনি লোহাকে গরম করে রেখে দেন, 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে না, কয়েক মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা 11 মাস অপরাধে লিপ্ত থাকি, গোনার কাজকে গোনাই মনে করে না, এই মানুষগুলো 11 মাস অপরাধ করতে 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 রমজান এসে পৌঁছায়। রমজান মাস আসলে যেহেতু শয়তান বাধা পড়ে যায়, শৃঙ্খলিত হয়ে যায়, এই মানুষটার ভেতরেও শয়তানি আর কাজ করে না। 11 মাস যে ফোর্স ছিল, এই ফোর্সটা তো আর বাধা নেই, চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পায়, ও আবার তখন গিয়ারে পা দেয়। আমরা যেন এই কাজ আর সামনে না করি।
রমজান এসেছে আমাদেরকে বেঁধে ফেলার জন্যে, সংযমী হওয়ার জন্যে। আল্লাহ পাক বলেন রমজান এই কোরআন শরীফ আমি নাজিল করলাম, এর আগেও তো রমজান ছিল, এর দাম ছিল না, শয়তান বাধা হইতো না এর আগে রমজানে, জান্নাতের দরজাগুলো আরো বেশি উন্মুক্ত করা হতো না, জাহান্নামের দরজাগুলো আরো এইটে দেওয়া হতো না। খালি মাত্র কোরআনের কারণে এই যে এইগুলো সব আমি করি, এত মর্যাদা দিয়েছি কোরআনের কারণে রমজানকে। রাব্বুল আলামিন বলেন রমজানের দাম এত বাড়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু কোরআন, তোমাদের উচিত হবে রমজানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে রমজানের আসল ফায়দা হাসিল করা। দুঃখজনক হলেও সত্য, 2 দিন পার হয়ে 3 দিন চলছি আমরা, অথচ এখনো অনেক মানুষ কোরআনের কাছে আসা আরম্ভ করেনি। আরে বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রীর কোনো দাম নেই বর ছাড়া। কথা বলেন না কেন? এখান থেকে একটা মাসলা যেহেতু মনে এসেছে বলছে, এদিকে তাকান। যদিও বিয়েতে বরযাত্রী যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই, এটা হিন্দুদের কালচার। ওরা বিয়ের দিনই মেয়েকে যা দেবে সব দিয়ে দেয়। কি কথা বুঝতেছেন? বরযাত্রী যাওয়া এটা মুসলমানদের ধর্মে আছে? নেই। হ্যাঁ, মুসলমানদের আছে অলিমা। কি আছে বলেন 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 তো? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। অথচ আমাদের দেশে পুরা ইসলাম আমরা পাল্টিয়ে ফেলেছি, অলিমার খবর নেই। এখানে অধিকাংশ মানুষ বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি 200-300। আজকের প্রধান অতিথিকেও জিজ্ঞাসা করেন উনি অলিমা করেছে না বরযাত্রী নিয়ে গেছে? বলেন কি বিয়েতে যে বরযাত্রী নিয়েছেন না অলিমা করেছেন? দেখেন, উনিও ইসলাম মানে নাই। প্রধান অতিথি যদি না মানে না, প্রধান বক্তাও মানে নাই, কারণ আমিও 10 জন নিয়ে গিয়েছিলাম। আমি ওই সময় এটা জানতাম না। আমরা যেহেতু এখন জানি, এখন থেকে আর কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, না আর কোনো সুযোগ নেই। এখন থেকে আর যাওয়া যাবে না, অলিমায় যাবেন। কি কথা বুঝতেছেন? বারবার বলছি এই কারণে, কারণ আমার 3টা মেয়ে, আমার ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। না তারপরেও যেহেতু ইসলামে নেই, আমরা এটা আর সামনে যেন না করি। আমরা যেহেতু বুঝি যে বরযাত্রীর কোনো মূল্য নেই, 1000, 2000, 5000 হলেও যদি বর না থাকে, এমনকি যদি বর না এসে বরযাত্রী খাবার আগেই খেয়ে নেয়, মেয়ের বাবা আমার মনে হয় পিটিয়ে খাবার আবার বের করে নেবে। এ কথা বলেন না কেন? যেই দাম মর্যাদা, এত ইজ্জত রমজানের সব গোনা পড়িয়ে দেবে, তারা আসল বরকে, সেইটাই আপনি জানেন না। তার সাথে আপনার সম্পর্ক ভালো না। কেন আজকে থেকে নিয়ত করা যাচ্ছে না, পাক্কা নিয়ত, যে 1 মাসের ভেতরে আল্লাহর কালাম আমি শিখবই? তাও যেমন তেমন ভাবে না, এটা আমি শিখবো একেবারে শুদ্ধ করে। আমরা যারা মুসলিম আছি, অন্তত যেখানে আছি ওই জায়গা থেকে আজকে নিয়ত করে যান যে রমজানে আমি কোরআন শিখবই। অনেকে মনে করতে পারে আমার 70 বছর বয়স, আমার দাঁত পড়ে গেছে, আমার হবে না। মানে আমার বাবার বয়স তো কত, এখন প্রায় 64-র উপরে হবে। উনি এখন কায়দা পড়া আরম্ভ করেছে আমার ছোট মেয়েটা দেখে দেখে। তোমার ছোট মেয়ে 4 বছর বয়সে যদি কোরআন পড়তে পারে, আর আমি 64 বছরও পড়তে পারবো না। মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসলে আমার মেয়ের ধরে, দাদা সূরা কাউসার বলেন তো। কাউসার বলে তোমার আব্বার ভাষায়। আমার আব্বার ভাষা বলেন, 3টা আয়াত পড়লে 9টা ভুল যায়। আমার ছোট মেয়েটা নাকি লজ্জা দেয়, আমার বলছে তোর এই মেয়ের কারণে আমার কোরআন এখন শেখা লাগছে। এখন একটা ওস্তাদ ঠিক করেছে, এক হুজুর, মাসে মাসে তারা টাকা দিয়ে বলছে আমার শিখিয়ে দেন, অন্তত নাতির কাছে যে যেন লজ্জায় পড়তে না হয়। লজ্জার খাতিরে তারপর এই বয়সে তো শিখতেছে, সবাইকে শেখা লাগবে ভাই। তালেবে এলেম শুধু 8 বছর 10 বছর বয়সের না। এ আবু সাইদ চাঁদ সাহেবের এখন মনে হয় 60 বছর 65 বছর, তাতে কি এই বয়সেও যদি শেখে উনিও তালেবে এলেম। আর তালেবে এলেম মরে গেলে তার কোনো হিসাব নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এটা কিসের কারণে বলেন তো?
রব্বুল আলামিন চারটা জাতির ঘটনা উল্লেখ করেছেন কোরআনে। এরপরে তিনি 4 জায়গায় দিয়েছেন সূরা কমারের ভেতরে। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি আমার এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, বোঝার জন্য, পড়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে উপদেশ নেওয়াও সহজ। কেউ কি আছো যে কোরআন থেকে উপদেশ নিতে পারো? কে বলছেন? বলেন বলেন। আমি পড়া আয়াতগুলো তাফসীর পড়ে দেখেছি সূরা কমারের। আল্লাহ এত বেশি আফসোস করেছেন এই আয়াতগুলো নিয়ে যে আমার বান্দাদের প্রতি আফসোস আমার। ফাল মিন মুদ্দাকির, এত সহজ করে দিলাম আমার এই বাণীটা, আমার এই কালামটা। এরপরও দেখি আমার অনেক বান্দা বান্দি না, এর কাছে আসে না, উপদেশও নেয় না। আমরা যে যেই বয়সের আছি ভাইরা, দল মত এই মুহূর্তে সব বাদ। আমি আল্লাহর কালামে 1 মাসে না শিখে মরতে চাই না। কি কথা বলেন না কেন? পুলিশ ভাইদেরকে বলছি সময় পেলে আগে এটা শিখে নেন। বয়স আপনার যাই থাক, এটা শেখাই লাগবে। কর্মজীবন যার যেটা আছে কোনো অসুবিধা নেই। যদি চুরি করা না হয়, ডাকাতি করা না হয়, ছিনতাই করা না হয়, মানুষকে ধোঁকাবাজি করে ফাঁকি দেওয়া না হয়, চাঁদাবাজি না হয়, যেভাবেই কর্মজীবনে আছেন যদি রাস্তা ঝাড়ু দেন, এইটাও ভালো কাজ। যে যেই কাজে আছেন সবার কর্মজীবনের দাম আছে। আমার প্রত্যেকের ওপরে আমার আহ্বান, আপনারা এইটা এই রোজার মাঝে শিখবেন। এই পারবেন না? আল্লাহ বলছেন এটা সহজ, আপনি পারবেন না মানে? পুরা কোরআন শরীফ না পারলে অন্তত 10টা সূরা একটু টার্গেট নেন যে আপনি শুদ্ধ করে পড়তে চাই। আমি নামাজের ভেতরে যখন অর্থ ব্যাখ্যাটা মনে মনে ভেবে পড়বেন, দেখবেন নামাজের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। বাংলা এটারে বলা হয় অনির্বচন সুখ। এখানে যারা বাংলার ছাত্র আছে, শব্দটা কিন্তু অনেক কঠিন। অনির্বচন সুখ, এটা পাওয়ার জন্য আপনাকে নামাজের ভেতরে খুশু তৈরি করা লাগবে। আর এটার একমাত্র পদ্ধতি কোরআন বোঝা, তাছাড়া আপনি পাবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজে দাঁড়ালে তেলাওয়াতে উনি কাঁদতেন। 3-4 কাতার মানুষ পেছনে শুনতে পেত ওনার কান্না। আর আমরা এমন নামাজ পড়ি, অনেকে নামাজের ভেতরে হাসে। কি আপনি নামাজের ভেতরে হাসতেছেন, টের পাচ্ছেন? আপনি কি বলেন? হ্যাঁ, টের পান না, এই জন্য আপনার হাসি আসে। হযরত ওমর এত জোরে কন্দন করতেন নামাজে তেলাওয়াত করতে করতে, 3-4 কাতার মানুষ শুনতে পেত যখন কাঁদতেছে। যখন পড়তেন জাহান্নামের আযাবের আয়াতগুলো, এমনি চোখ দিয়ে তার পানি চলে আসতো। আমরা ওই সিস্টেমে এগিয়ে যাই। এই পৃথিবীতে আমার যতটুকু ধারণা, কোরআন বুঝলে, পড়লে আর মেনে নিলে মানুষ এমনি অন্যায় ছেড়ে দেবে। আমার ভাইরা, রমজান মাসের যতগুলো উপকার আমি তাফসীরের ভেতরে পড়েছি এবং বিজ্ঞানের সাথে মিলিয়ে, তার ভেতরে একটা বলছি। এই এদিকে তাকান। এই 2017 সালে জাপানের এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, উনি এই তথ্যটা দিয়েছে। উনি নোবেল পুরস্কার পেয়েছে। ইউশোনারি ওসামি এই লোকটার নাম। এই সাতাদের নাম তো উলট পালট উচ্চারণ করতে মুখ বাঁকা হয়ে যায়। এই ইউশোনারি ওসামি, উনি 3.5 হাত বডি নিয়ে চিন্তা ভাবনা করে তথ্যটা বের করেছে। এই জন্য ওনাকে নোবেলও দিয়েছে। উনি বলছে শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। অটোফেজির নাম শোনেননি? এই 2 কোটি কোষ, এগুলো শরীরকে সুস্থ রাখার জন্য খুব দরকার। কিন্তু আমরা যে 11-12 মাস একাধারে খাবার খেতেই থাকি, এই একাধারে যারা খাবার খায়, এই কোষগুলো তখন পাশে একটা একটা করে বৃদ্ধি হতে থাকে। এই যে অতিরিক্ত যে কোষগুলো, এই কোষ 2 কোটির উপরে চলে গেলে এই 2টা রোগ আপনার শরীরে দেখা দেবে, মাস্ট বি। 1 নম্বরে ক্যান্সার আর 2 নম্বরে টিউমার। এই 2টা আপনার শরীরে দেখা দেবে যদি একাধারে খাবার খেতে থাকেন। চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্য কি করা যায় দেখি। 13টা বছর একাধারে গবেষণা করে উনি পেয়েছেন
যদি কেউ 1 মাস একাধারে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায়, তখন ওর যে ন্যাচারাল ভাবে যে কোষগুলো তৈরি হয়ে আছে, ওই কোষগুলো খাবার পায় না, তখন আস্তে আস্তে আশপাশে যা আছে খেতে আরম্ভ করে। ওই বৃদ্ধি হওয়া অতিরিক্ত কোষগুলো তখন খেয়ে খেয়ে 1 মাসের ভেতরে পুরাটা সাবার করে ফেলে। এই মানুষটাকে তখন ক্যান্সার এবং টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। চিন্তা করলেন তথ্য পাওয়া যায় কোথায়? 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। অধিকাংশগুলো উনি মিলিয়ে দেখলেন যে কোনো তথ্য পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থে। সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের কোরআনে সূরা বাকারার 284 নম্বর আয়াতের শেষের অংশে তিনি পেয়েছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যায় আমি পেয়েছি আল্লাহ 27টা বিধান এখানে দিয়েছেন উপকারের জন্য। কেউ যদি রোজা রাখে দুনিয়াতে তার কমপক্ষে 27টা উপকার হয়, আর আখিরাতে হয় 9টা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর বিজ্ঞানী উনি যতগুলো পেয়েছে তার ভেতরে 1 নম্বরে আপনাকে ক্যান্সার, টিউমার এগুলো থেকে যদি